হাওড়া এবার দুর্গাপুজোয় হাওড়ার শহরবাসীর আকর্ষণ রাজস্থানের অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হাওড়া জেলা পরিষদের মেন্টর প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি, হাওড়া পুরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। নীল আকাশ আর কাশফুল জানান দিচ্ছে মা দুর্গার আগমন ও বার্তা। মা আসার আনন্দে মেতে উঠেছে আপামোর বাঙালি। কলকাতার পুজোর পাশাপাশি গত বেশ কিছু বছর ধরে নজর কাটছে হাওড়ার বেশ কিছু পুজো মণ্ডপ। তার মধ্যে অন্যতম হাওড়ার বালিটিকুড়ির সবুজ সংঘের পুজো। শহরের পুজোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেরার লড়াইয়ে নামার জন্য প্রস্তুত তারা। হাওড়া বালিটিকুড়ির সজীব সংঘের ৭৫তম বর্ষপূর্তি এবং তাদের পুজো এবার ৭১তম বর্ষে পদার্পণ করল। এই বছর তাদের মণ্ডপ সজ্জা রাজস্থানের অক্ষরধাম মন্দিরের আদলে ফুটে উঠেছে। হাওড়া শহরের পুজো মণ্ডপগুলো থেকে সজীব সংঘের পরিবেশ দর্শনার্থীদের ভীষণভাবে আকৃষ্ট করে। বিশাল ফাঁকা মাঠের এক প্রান্তে মণ্ডপ। এবার প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই পুজো প্যান্ডেল। চতুর্থীতে মণ্ডপ উদ্বোধন, তার আগে থেকে দর্শনার্থীরা মণ্ডপমুখী। লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায় এদিন। এবারে সেই সংখ্যা আরও ছাড়িয়ে যাবে আশাবাদী উদ্যোক্তারা। এবছর ওই ক্লাবের মণ্ডপ সৃজনে রয়েছে তপন জানা এবং প্রতিমা নির্মাণে কুমোরটুলির শিল্পী বাবলু পাল। সাবেকি আনায় নিজেদের প্রতিমা সাজিয়েছে এই ক্লাব। অসাধারণ সাবেকি সাজে সেজে উঠেছে হাওড়ার বালিটিকুড়ি সবুজ সংঘের পুজোর প্রতিমা। তাদের এবছরের প্যান্ডেলে ঠিক কতটা দর্শকদের ঢল নামবে তা দেখার জন্য আর মাত্র কিছুদিনের অপেক্ষা। দুর্গাপুজো তো বেঙ্গলের अस्मिता আর দুর্গাপুজো পূজন করলে একটা নতুন মনে ভাব জাগৃত হয়ে যায়। যেমনি লাগে কি এখন শরদের চালু হয়ে গেছে, খুব আনন্দ লাগছে। সঞ্জয় বাহিতি। শহরের মানুষের একটা অন্যতম আকর্ষণ। বাংলা এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব, এবং সেই দুর্গোৎসবে মানুষের একটা উন্মাদনা উৎসাহ অন্য আকার নেয়। আর বিশেষ করে সজীব সংঘের মাঠে এলে তো মনটাও সজীব হয়ে যায়। এবং এত সুন্দর মণ্ডপ, আমি গত ৩ দিন ধরে বিভিন্ন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি এবং গতকালকেও গেছি। চন্দনদারও পুজো অত্যন্ত ভালো, কিন্তু এই রকম সুন্দর মণ্ডপ সজ্জা যতগুলো এই 3 দিন ধরে উদ্বোধন করেছি, পরে অন্যগুলোই যাব, জানি না কী হবে। এখনও অবধি আমার দেখা শ্রেষ্ঠ পুজো মণ্ডপ হচ্ছে সজীব সংঘ। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মানুষের এখানে এত মানুষের ঢল, এটাই প্রমাণ করে দিচ্ছে যে সজীব সংঘকে ঘিরে কত মানুষের উৎসাহ আবেগ রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বৃষ্টির পরে এখন হাওড়ার ড্রেনেজ নিয়ে এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কোথাও কোনো জল নেই। হাওড়াতে অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব জায়গায় দুর্গোৎসব পালিত হচ্ছে। আমি জানি না প্রকৃতি কী থাকবে, মায়ের কাছে আমাদের প্রার্থনা যেন প্রকৃতি ভালো থাকে। তবে আমরা সব রকমভাবে সর্বতোভাবে প্রস্তুত আছি। যদি কোনো প্রবলেমে হয় আমরা সেটাকে ট্যাকল করার জন্য আমাদের ফুল টিম রেডি আছে। অসংখ্য মানুষ আসছে শহরে, পার্কিং এবং শৌচালয়, সে বিষয়ে কি আপনারা? আমরা অলরেডি কদিন আগে আপনারা দেখেছেন, আমরা সমস্ত শৌচালয় ভিজিট করেছি যাতে সেগুলো চালু থাকে, এবং পার্কিং নিয়ে আমরা নিজেরা সাথে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারাও আমাদের হেল্প করছে। মানুষের কোনো অসুবিধা যাতে না হয় সে ব্যাপারে আমরা বড় মণ্ডপগুলি কি এই বিষয়ে কোনো নির্দেশিকা দিয়েছেন, মানে শৌচালয়? সেটা পুলিশ থেকে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ।